খাওয়া দাওয়া করে চলে এসেছি আরেকবারও ভিডিওটা নিয়ে। তো আজকে ভাবছি যাবো একটু তোমাদেরকে নিয়ে ইকো পার্কে, আর তার সাথে আমার বাচ্চারা তো আছেই, যাবেই। তো চলো, আমি একবার খাওয়া দাওয়া করে ভাবলাম যে যেতে পারবো না, কেন খাবার দাবার খাওয়ার পর গা অসম্ভব গোলা দিচ্ছিলো। ভাবলাম যে আর আমার যাওয়া হবে না, কিন্তু দেখছি এখন যদি না যায় তাহলে একটা আরও কাণ্ড বাঁধবে। তো রেডি হয়ে গেছি দেখো, আর রেডি হয়ে দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে, আর আমাদের গাড়িটা নিচে চলে এসছে। তো চলো আমরা যাই। আর যাবার আগে 2 বোতল ঠান্ডা ঠান্ডা জল ভরে নেবো এখানে। তো এখানে ঠান্ডা জলের মেশিন বসা ছিল, তো দাদাভাই আগেই জলটা ভরছিল। আমি ভাবলাম হয়তো দাদাভাই নিচে আছে, তো দেখলাম যে না, বোতলে জল ভরছিল। আর ওই যে আমাদের গাড়ি একবার দেখে নিলাম। তো চলো, এবার জল টল সব কিছু নিয়ে নিয়েছি, আর সব রুম টুমও চাবি দিয়ে দিয়েছি। এরপর সেটা দাদাভাই জিজ্ঞেস করছিলো যে রুম টুমগুলো লক করেছি কিনা, তো করে দিয়েছি। এরপর চলো, গাড়ি আছে নিচে, চলে যাই নিচে। এরপর আমরা এসেছিলাম আগের বারে এখানে, হ্যাঁ এখান দিয়ে আমরা এসেছিলাম স্টার মলে। বসে তো গেছি, কিন্তু আমি না বসার পর আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। যেমন প্রচণ্ড গরম ছিল, আমি ভাবলাম এসে নিয়ে এটা ভুল করলাম হয়তো, আমার তো একদমই ভালো লাগছিল না, কিন্তু চুপ করে বসে রইলাম যে কতক্ষণে নামা যায়। গাড়িতে আমার ভীষণ খারাপ লাগছিল। আর তোমরা যারা নতুন বন্ধু আছে, এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, অথচ আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে দিয়ে যেও। তো চলো বন্ধুরা, পৌঁছে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বেশি বকবক না করে এরপর আমি ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সাথে আমিও রাস্তাঘাট দেখতে শুরু করলাম। আর আমার না এরকম রাস্তাঘাট দেখতে খুবই ভালো লাগে, জানলার কাছে। ট্রেনের কাছে যদি জানলা পেয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই। আর দেখো, এখানে জানলার কাছে বসে আমার এত ভালো লাগছিলো দেখতে, কিন্তু শরীর খারাপ নিয়ে চুপচাপ বসেও ছিলাম, যে ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছায়। তো পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে, আর এত সুন্দর রাস্তাঘাট লাগছিলো দেখতে, যে ভাবলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর বন্ধুরা, তোমরা যারা কলকাতায় থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কলকাতাতে কোথায় থাকো। হাওয়া মারছে বাবারি, আরে বাবা, নামা যাচ্ছে না। দেখছো তীব্র হাওয়া চলছে বাইরে। সবাই নেমে গেছি বাইরে। হাওয়া চলছে দেখো, প্রচন্ড হাওয়া চলছে। এটা হচ্ছে গেট নম্বর 4 ইকো পার্ক। দেখো আমরা চলে এসেছি। সেম সেম, একজন আগে সেম গেল আর একজন এই সেম আমার। চলো, টিকিট কাটতে হবে তো। তো এখানে পার্কটাতে ঢোকার জন্য ভেতরে টিকিট নিতে হবে। তো দাদাভাই বললো তোমরা চলো ওইদিকে, আর আমি টিকিটটা কেটে পরে আসছি। তো আমরাও এইদিকে চলে এলাম একটু দেখতে দেখতে, আর এইদিকে ফটো তুলবো। আর বাচ্চারা নিজের মতো করে দেখছিল সব কিছু। এখানে ফুড কর্নার আছে, এখানে ফুডে খেতে পারে। এগুলো বাজে বাজে ধরো।
হাঁটার আছে, এখানে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যেতে হবে। যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখাবার। চলো, এখানে টিকিট চেক করলো, তারপরে ভিতরে দেখো যেতে দিল আমাদেরকে। এই যে বাপরে, এর সাথে ফটো না তোলাই ভালো। বন্ধুরা, চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি আমি ক্যামেরাতে দেখাতে, ততটা দেখাবো অবশ্যই। দেখো এটা, চলো হাঁটতে হাঁটতে যেতে হবে। চলো, এদিকে অনেক দোকানপাট রয়েছে। দেখো আইসক্রিম আছে, দেখি কি আছে এখানে। কোনটা নিবি দেখ? কর্নাটো, কর্নাটো আমাকে এইটা দাও। কোনটা? এইটা। হ্যাঁ, টিকিট নিতে হচ্ছে দেখুন যাওয়ার জন্য। দেখো চলে এসেছি সেভেন ওয়ান্ডারে। এই যে চলো ভেতরে যাওয়া যাক। দেখো, আর এখানে সেভেন ওয়ান্ডার্সের মধ্যে ঢুকে পড়েছি। তো দেখো, এটা হচ্ছে পিরামিড। এখানে অনেক কিছু আছে দেখার। তো আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো দেখাবো, সঙ্গে থাকবে, তোমরা সবকটাই দেখতে পারবে। আর তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আমি তোমাদেরকে একটু একটু করে দেখাবো, যাতে ভিডিওটা তোমাদের দেখতে ভালোও লাগে। আর যাতে বেশি বড় হয়ে গেলে তোমরা আবার তো কেউ দেখো না, ফুল ওয়াচ করো না, অনেকে এমন আছে যে পুরো ফুল ওয়াচ করো না। তো যার কারণে ভিডিওটা আমি ছোট্ট করেই বানাচ্ছি। তো তোমাদেরকে সম্পূর্ণ ব্লগে আমি দেখাবো কোথায় কি গেছি আর কি কি করেছি আর কোথায় কি ঘুরেছি। তো তোমরা না সম্পূর্ণ ভিডিওগুলো আমি যেগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই দেখো। আর এখানে দেখো বন্ধুরা, আমরা ঢুকে গেছি। আর এখানে একটা আছে মামি। তো এই যে দেখো, এখানে মামি বানানো আছে। আর দেওয়ালে অনেক কিছু চিত্র আঁকা ছিল। তো চলো, দেখা হচ্ছে তোমাদের নেক্সট পার্টে। দেখতে ভুলো না ভিডিওটা।